السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. বাড়ি বাড়ি কররে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবর হবে, ভেবে একবার দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আদম হাওয়া বানাইলা, বেহেশতেতে রাখিলা,
হিকমতে গন্ধম খাওয়াইয়া, হিকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ পাকের প্যারা হাবিব মোহাম্মদ রাসূল, আল্লাহ পাকের প্যারা হাবিব মোহাম্মদ রাসূল। আপনার আগে আর কেহ নাই, আপনার আগে সৃষ্টি কুলের মূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আপনি দিনে রোজ হাসরে তারাইবার কেউ নাই, আপনি বিনে রোজ হাসরে তারাইবার কেউ নাই। দয়াল নবীজি আমরা গুনাহগার, আপনার শাফাআত চাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সর্বপ্রথম দরবারে মুকিমিয়া মুজাদ্দিদিয়া জামে মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে সকলের কণ্ঠকে উঁচু করে দারাজ দিলে কণ্ঠকে কণ্ঠের সঙ্গে মিলিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার হক, সন্তানের প্রতি পিতামাতার হক। এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে ইরশাদ ফরমান, আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমাদেরকে আল্লাহ তাআলা ইবাদতের নির্দেশ দিয়েছেন, একমাত্র ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ বলেন ওয়া ক্বাদা রাব্বুকা, আপনার রব আপনাকে নির্দেশ দিয়েছে, আপনার রব আপনাকে আদেশ দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আপনি তাকে ছাড়া আর কারো ইবাদত করবেন না, ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইবাদত করার পর তোমরা মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা, মা বাবার সঙ্গে ইহসান পূর্ণ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ইবাদতের পরে স্থান হলো মা বাবার। যারা মা বাবাকে সম্মান করবে, মা বাবার খেদমত করবে, মা বাবার প্রতি ইহসান পূর্ণ ব্যবহার করবে, আল্লাহ তাআলা এই মা বাবার কথা কেন আল্লাহ তাআলা ইবাদতের পরে আনলেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার কথা এই আল্লাহর ইবাদতের পরে আনার কারণ হচ্ছে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে ওয়াসাইনা আমি আল্লাহ ওসিয়ত করতেছি, আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি ইনসানা মানুষকে বিওয়ালিদাইহি ইহসানা পিতামাতার সঙ্গে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য, মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করার জন্য। আল্লাহ কেন মা বাবার সঙ্গে ইহসানপূর্ণ ব্যবহার করতে হবে? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে। আমাদেরকে গর্ভে ধারণ করেছে কে? আমাদের মা আমাদেরকে গর্ভে ধারণ করেছে। আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু, তোমাকে তোমার মা গর্ভে ধারণ করেছে। কারহা ওয়া ওয়াদাআতহু কুরহা, আরেক জায়গার মধ্যে আছে কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, অর্থাৎ ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট যিনি করেছেন, কষ্টের পর কষ্ট যিনি করেছেন, মা কষ্টের পর কষ্ট করেছেন। আল্লাহ বলে মায়ের মতো কষ্ট পৃথিবীর মধ্যে কেউ তোমাকে করে নাই। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদতের পরে ইসলাম হচ্ছে মা বাবার। ওই মা বাবাকে যারা ইহসানপূর্ণ ব্যবহার করবে, মা বাবার সঙ্গে যারা সুন্দর আচরণ করবে, আল্লাহ তাআলা বলেন কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, মা প্রায় 30টা মাস পর্যন্ত তোমার পিছনে খাটছে। 30টা মাস তো স্বাভাবিক, সন্তান মায়ের গর্ভের মধ্যে 9 মাস 10 মাস গর্ভের মধ্যে থাকে, কিন্তু এই গর্ভের মধ্যে থেকে দুনিয়ার মধ্যে আসার পরে আবার 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ পান করায়। এই জন্য আল্লাহ বলেন ওয়াফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে প্রায় 30টা মাস পর্যন্ত মা তোমাদের জন্য কষ্ট করেছে। এই মায়ের মতো কষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ না, আর কেউ করে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের রবকে আল্লাহ তাআলা নিজের পরে আরো 2 জনকে রব বলেছেন। একজন হলেন মা, আর একজন হলেন বাবা। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষে তোমরা মা বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা? রব্বির হামহুমা, ও রব আপনি আমার মা বাবার প্রতি রহম করেন, আপনি আমার মা বাবার প্রতি রহম করেন। কামা রব্বায়ানি, আমার মা বাবা যেমন করে আমাকে লালন পালন করেছে, পৃথিবীর মধ্যে মানুষকে লালন পালন করে আল্লাহ তাআলা। আর 2 জন মানুষকে আল্লাহ নিজে রব বলেছেন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের রব, কিন্তু আরো 2 জন রব আছে যারা তোমাদেরকে ছোট্টবেলা থেকে লালন পালন করেছে, তোমাদেরকে সুখ আগলে রেখেছে, তোমাদেরকে সুন্দরভাবে তারা লালন পালন করেছে। ওই 2 জনের ব্যাপারে আল্লাহ বলেন তোমরা যখন মা বাবার জন্য দোয়া করবা বলবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও রব আপনি আমাদের পিতা মাতার প্রতি রহম করুন, তারা যেমন করে ছোট্ট বেলায় আমাদেরকে লালন পালন করেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ হাকিমের মধ্যে আরো অনেকগুলো আয়াত আছে, সময়ের সঙ্গে এই জন্য আয়াত বেশি বলতে পারবো না। হাদিসের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করলেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ও নবীজি ও নবী গো আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল কোনটা? আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আল্লাহ বলেন as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া, নামাজ পড়তে হবে সময় মতো। 2 নম্বর আল্লাহ বলেন নামাজের পর পরই আল্লাহ বলেন, এরপর আমার সাহাবায়ে জিজ্ঞেস করেন সুম্মা আইয়ু, এরপর কে, এরপর কোনটা, এরপর কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর হাবিব বলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করা, পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। 3 নম্বর সাহাবী বলেন কুলতু, আমি বললাম সুম্মা আইয়ু, এরপর কোন কাজ? ওরা আল্লাহর হাবিব বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহু আকবার।
আরেক হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। পৃথিবীর মানুষেরা রে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, ওই ব্যক্তির প্রতি আল্লাহ খুশি যার প্রতি তার মা বাবা খুশি। যার প্রতি মা বাবা খুশি রে, তার প্রতি আল্লাহ খুশি। আল্লাহ বলে মা বাবাকে কষ্ট দিবা, কাবার চত্বরের মধ্যে পড়ে, হাতেমের মধ্যে পড়ে, কাবার গিরাফ ধইরা জীবন কাটিয়ে দিবা, তোর একটা সেজদাও আমি আল্লাহর দরবারে কবুল হবে না ততক্ষণ পর্যন্ত তোর মা বাবা তোর প্রতি রাজি না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোর মা বাবা তোর সঙ্গে, তোর মা বাবা তোর প্রতি রাজি খুশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর প্রতি রাজি থাকবো না। আল্লাহর হাবিব বলেন, ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলার অসন্তুষ্টি, অর্থাৎ যার প্রতি, যার উপরে মা বাবা বেজার আছে, যার প্রতি মা বাবা অসন্তুষ্ট আছে, আল্লাহ কয় কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহর কোরআনের একটা অক্ষর উল্টাবে না। আল্লাহ কয় সমুদ্র শুকিয়ে যাবে, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে, আসমান ভেঙে যাবে, জমিন ফেটে যাবে, আমি আল্লাহর অক্ষর পরিবর্তন হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ কয় আমি আল্লাহর কালিমা, আমি আল্লাহর বাণী ভুল প্রমাণ হবে না। যদি ভুল হয়, যদি আমি যেটা বলতেছি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, যদি মিথ্যা হয় তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে, যদি মিথ্যা হয় রাসূলুল্লাহর হাদিস মিথ্যা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, ও বান্দারি, পৃথিবীর মধ্যে যার পিতামাতা অসন্তুষ্ট থাকবে তার প্রতি আমার আল্লাহ বেজার থাকবে, তার প্রতি আল্লাহ তাআলা অসন্তুষ্ট থাকবে। এই জন্য পিতা মাতা কি আমাদের ইহসানপূর্ণ সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? সুন্দর ব্যবহার করতে হবে। পিতা মাতার সঙ্গে অনেক সময় ধমক দিয়ে আমরা ব্যবহার করি, বলি আপনি এত চিল্লান কেন, এত ডাকাডাকি কেন করেন। এমন একটা হাদিস আছে, হাদিস বলতে গেলে সময় অনেক প্রয়োজন হয়, সংক্ষেপে বাংলা বলে দিচ্ছি। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস খানা বর্ণিত। তিনি বলেন, আমি একদিন একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আসরের পরে আমি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখতেছি ওই জায়গার মধ্যে একজন মানুষ কবর থেকে আসরের পরে উঠে, তার মাথাটা গাধার মাথার মতো আর তার দেহটা মানুষের দেহের মতো। তার পাশে একজন বৃদ্ধা মহিলা আছে। আমি বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করেছি, ও মা, উল্টো আমি বললাম মালাহা, এর কি হলো, একে কেন এমন দেখা যায়, গাধার মতো মাথা দেখা যায়, মানুষের মতো তার দেহ বডি দেখা যায়। ওই মা ডাক দিয়া বলে, এই হলো আমার ছেলে, আমার সন্তান। সে দুনিয়ার মধ্যে থাকতে নেশা করত, মদ পান করত। সে যখন মদ পান করত আমি মা তাকে বারণ করতাম আর বলতাম, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওই সন্তান, আমি মা যখন তাকে বারণ করতাম, মদ পান করার জন্য নিষেধ করতাম, আমার ছেলে আমাকে বলতো, তুমি গাধার মতো চেঁচামেচি করো না, গাধার মতো কেন চিৎকার করো। এই মা গাধার মতো মাকে চিৎকার কেন বলছে, এই জন্য আল্লাহ বলে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই ছেলে যখন মারা গেছে আল্লাহ তাআলা তার চেহারাটাকে গাধার মতো বানিয়ে দিছে, তার চেহারাটাকে গাধার মতো বানিয়ে দিছে। প্রত্যেকদিন আসরের পরে কবর থেকে উঠে গাধার মতো দুইটা চিৎকার দেয়, আবার কবরের মধ্যে ঢুকে যায়। অতএব বোঝা গেল মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করলে শাস্তি দুনিয়ার মধ্যে একজন দেয়, তিনি কে? আল্লাহর হাবিব বলেন, তিন ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেন না। এক নাম্বার, মা বাবার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না। তিন নাম্বার, মুসাফিরের দোয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তিন নাম্বার, মাজলুমের দোয়ার মাঝে আল্লাহ তাআলার মাঝে কোনো পর্দা থাকে না, অর্থাৎ তারা আল্লাহকে যেটা বলে সেটাই কবুল হয়ে যায়। কোন মা যদি সন্তানের বিরুদ্ধে দুইটা হাত আল্লাহর কাছে বাড়িয়ে দেয়,
ও সন্তান কলমে কাগজে লিখে রাখো, তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহি আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলে দিলাম তোমার কপাল পুড়ে গেছে। কারণ যার প্রতি তার মা বাবা অসন্তুষ্ট আছে, মা বাবা বেজার আছে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবাকে সে রাজি খুশি করতে না পারলো। আল্লাহর হাবিব একদিন মিম্বারের মধ্যে উঠলেন, মিম্বারের মধ্যে যখন উঠলেন আল্লাহর হাবিব মিম্বারের মধ্যে উঠা বলতেছেন আমিন আমিন আমিন। তিনবার আল্লাহর হাবিব আমিন বললেন। হাদিসগুলা বলতেছি না, অনেক সময় লাগবে, এই জন্য সংক্ষেপে বলে দিচ্ছি। তিনবার আল্লাহর হাবিব বলেন আমিন আমিন আমিন। তিনবার বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন আমিন বললেন, কেন আমিন বললেন, কেন আমিন বললেন? আল্লাহর হাবিব কো সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো রে, আমি যখন নাকি এই যে আমাদের মিম্বার, মিম্বারের মধ্যে কয়টা সিঁড়ি আছে? তিনটা সিঁড়ি আছে। তিনটা সিঁড়ির মধ্যে আল্লাহর হাবিব তিনবার উঠলেন, তিনবার আমিন বললেন। ইয়া রাসূলুল্লাহ, কেন আমিন বললেন? আল্লাহর হাবিব বলেন সাহাবীরা রে, আমার কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা আমি যখন প্রথম মিম্বারের মধ্যে পা রাখলাম, আমার কাছে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা নাকি রমজান মাস পাইলো নিজের গুনাহগুলো ক্ষমা করাতে পারে নাই, রমজান মাস পায়া নিজের অপরাধগুলা, নিজের গুনাহগুলা আল্লাহর দপ্তর থেকে ক্ষমা করাইতে পারলো না, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাক, ওই ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে চলে যাক। আল্লাহর হাবিব বলেন আমিন। আমি বললাম আমিন। 2 নাম্বার যখন আমি দ্বিতীয় নাম্বার সিঁড়ির মধ্যে পা দিলাম, যখন পা রাখলাম, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবাকে পাওয়ার পরই সন্তান জান্নাত কামাই করতে পারলো না, সন্তান জান্নাত কামাই করতে পারলো না। এই জন্য আল্লাহর হাবিব বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। আরেক হাদিসের মধ্যে আছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই মা বাবা দুইজন তোমার জান্নাত, এই মা বাবা দুইজন তোমার জাহান্নাম। হাদিস অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হয়, কিন্তু আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি নাকি, জিবরাইল বললেন যেই ব্যক্তি মা বাবা পায়া নিজের জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জাহান্নামে চলে যাক। আল্লাহর হাবিব বলেন আমি বললাম আমিন। 3 নাম্বার যখন আমি তৃতীয় সিঁড়ির মধ্যে পা রাখলাম, সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহি, আপনার যে উম্মত, আপনি রাসূলুল্লাহর জিকির শোনার পরে, আপনি রাসূলুল্লাহর আলোচনা শোনার পরে, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার প্রতি দুরূদ পড়লো না, আপনার প্রতি দুরূদ পড়লো না, ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জাহান্নামের মধ্যে চলে যাক। ও সাহাবীরা, আমি তখন বললাম আমিন। আপনারা বলেন রাসূলের দোয়া করতে দেরি, কবুল করতে কি দেরি আছে? রাসূল দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে ফেলে। এই জন্য আমরা দেখবেন, আমরা আমাদের মসজিদে জুমার নামাজ শেষে প্রাণ করে রাসূলকে দুরূদ ও সালাম দেই কি দেই না? অন্য অন্য জায়গার মধ্যে দেখবেন রাসূলকে সালাম দেয় না, রাসূলের প্রতি দুরূদ পড়ে না, কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী দরবারে মক্কি মিয়া মুজাদ্দিদিয়া এই জামে মসজিদের মধ্যে প্রত্যেক সপ্তাহে জুমার নামাজের পরে রাসূলের প্রতি পান করে দুরূদ ও সালাম পেশ করা হয়। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা নাকি আমি রাসূলুল্লাহর আলোচনা শুনলো, আমি রাসূলুল্লাহর জিকির তাদের মাঝে করা হলো, আমি রাসূলুল্লাহর নাম শুনলো, আমি রাসূলের প্রতি দুরূদ পড়লো না, তারা যেন জাহান্নামের মধ্যে চলে যায়। আমি রাসূল বললাম আমিন। আমরা এই দরবারের মধ্যে, এই জায়গার মধ্যে, মসজিদের মধ্যে দুরূদ ও সালাম পড়ি। আজকে থেকে কে কে নামাজের পরে দুরূদ ও সালামের মধ্যে থাকবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। এই দরুদ পড়লে লাভ না লস? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দেন আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ফাকালা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহি, আর বললেন ও নবীজি, ও মায়ার নবীজি,
মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, অর্থাৎ আমার থেকে সবচাইতে সৎ আচরণ, উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? আল্লাহর হাবিব বলেন ক্বালা উম্মুকা, তোমার মা। রাসূল বলেন তোমার মা তোমার থেকে সবচাইতে উত্তম নম্র ব্যবহার পাওয়ার যোগ্য, তোমার মা তোমার থেকে সবচাইতে নম্র এবং উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য। ক্বালা সুম্মা মান, সাহাবী বলেন আমি দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম এরপর কে? আল্লাহর হাবিব দ্বিতীয়বার বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলেন কুলতু সুম্মা মান, আমি তৃতীয়বার জিজ্ঞেস করলাম এরপর কে? আল্লাহর হাবিব বলেন উম্মুকা, তোমার মা। আল্লাহর হাবিব তিনবার বললেন তোমার থেকে সবচাইতে ভালো উত্তম আচরণ পাওয়ার যোগ্য এবং অধিকার রাখে তোমার মা। সাহাবী বলেন আমি 4 নাম্বার বললাম ইয়া রাসূলুল্লাহি সুম্মা মান, এরপর কে? আল্লাহর হাবিব বলেন ক্বালা, আল্লাহর হাবিব বলেন আবুকা, তোমার বাবা, তোমার বাবা। মায়ের কথা 3বার বললেন আর বাবার কথা একবার বললেন। কারণ পৃথিবীর মধ্যে মা যত কষ্ট করেছি এই মায়ের মতো কষ্ট কেউ করে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা নাকি মা বাবার সঙ্গে উত্তম খেদমত করবে, মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করবে, এই জন্য রাসূলের হাদিসের অনেক আশিকরা গজল বলে মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবারে দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ। ওই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খোদার সটুলি অটলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়, ঠিক না ঠিক? মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মা বাবা বেঁচে আছে, আল্লাহর হাবিব বলেন যাদের মা বাবা বেঁচে আছে তারা মা বাবার খেদমত করবে। আরেক সাহাবী আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইহি শাইউন মিন বাদি মাউতিহা, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, ওগো নবীজি আমার মা বাবা মরে গেছে, আমার মা বাবা পৃথিবীর মধ্যে নাই গো, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবার কোনো খেদমত করার সুযোগ আছে কি? আল্লাহর হাবিব বলে দিলেন তোমার মা বাবা মরে গেছে, তোমার মা বাবার জন্য খেদমত করার 3-4টা সুযোগ আছে। 1 নাম্বার সালাতিহিমা, তুমি তাদের জন্য দোয়া করবা, তাদের জন্য দোয়া করবা। 2 নাম্বার তোমরা তাদের জন্য ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করবা। 3 নাম্বার মা বাবা ওসিয়ত করে গেলে তাদের ওসিয়ত পূর্ণ করবা, মা বাবার ওসিয়ত পূর্ণ করবা। 4 নাম্বার হচ্ছে মা বাবা যে আত্মীয় স্বজনদের সঙ্গে বন্ধন রেখেছে, মা বাবার আত্মীয় যারা আছে, মামা খালা ফুফু কাকা কাকি চাচা চাচি যারা আছে তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবা, তাদের সঙ্গে তাদের বন্ধন সৃষ্টি করবা, তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা। তাদের সঙ্গে সুন্দর আচরণ করলে, তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখলে আল্লাহর হাবিব বলেন মা বাবার খেদমত করা হয়ে যাবে। 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়াসাদিকিহিমা ইকরামান,
এবং মা বাবার বয়সী যারা আছে তাদের বন্ধু বান্ধবদেরকে সম্মান করবা। মা বাবার যারা বয়সী ছিল, মা বাবা তো দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহর হাবিব বলেন মা বাবার বয়সী যারা আছে তাদের সঙ্গে সুন্দর আচরণ করবা, তাদের সঙ্গে সম্মান করবা। তাদেরকে সম্মান করতে পারলে মা বাবা মরার পরেও মা বাবার খেদমত করা হয়ে যায়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান আতাহু ক্বালা ইন্নালি ইমরাতান ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা। আল্লাহর হাবিব বলেন এক সাহাবী আমি রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীটা জাতের পরে নাই। আছে না অনেক স্ত্রীদের মধ্যে, মেয়েদের মধ্যে অনেক মেয়ে আছে শাশুড়ির সঙ্গে মিলে না, শ্বশুরের সঙ্গে মিলে না। আল্লাহর হাবিব বলেন আমার এক সাহাবী আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি বিবাহ করেছি, আমার স্ত্রীটা ভালো পড়ে নাই, আমার স্ত্রীরা জাতের পড়ে নাই। আমার মা বলেছে আমি যেন আমার স্ত্রীকে তালাক দিয়ে দেই। আল্লাহর হাবিব বলেন সাহাবীরে, আল ওয়ালিদু আউসাতু আবওয়াবিল জান্নাহ, তোমার মা হচ্ছে তোমার এবং জান্নাতের মাঝে ফিলার। দেওয়াল আছে না, ফিলার আছে না, ফিলার অর্থাৎ তোমার মা হলো তোমার আর জান্নাতের মাঝে ফিলার রে। তুমি চাইলে এই ফিলার ভেঙে দিতে পারো, আর যদি চাও, তুমি যদি ভালো মনে করো মায়ের কথাকে, তাহলে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তারপর আল্লাহর হাবিব বলেন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য অনেকগুলো হাদিস আছে, বলার সুযোগ নেই। যা বললাম আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে মা বাবার খেদমতের জন্য কবুল করে। চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। যাদের মা বাবা বেঁচে আছে, ভুল করে থাকলে, অন্যায় করে থাকলে আজকে মায়ের পায়ে ধরে বলবেন, মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। মার কাছে ক্ষমা চাইতে দেরি, মা ক্ষমা করতে দেরি হবে না। যদি মা ক্ষমা করে দেয় আল্লাহ ক্ষমা করে দিবে, আর যদি মা ক্ষমা না করি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আর যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবা। আল্লাহর হাবিব বলেন মা বাবার জন্য দোয়া করবা কিভাবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার খেদমতের তিনটা কোয়ালিটি আছে। এক নাম্বার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবা। মা বাবার খেদমতের তিনটা বয়স আছে। একটা হচ্ছে মা বাবার যৌবন কাল, ওই সময় মা বাবার খেদমতের কোয়ালিটি একরকম। দুই নাম্বার, মা বাবা যখন মাঝামাঝি বয়স, ওই সময় মা বাবার খেদমতের কোয়ালিটি একরকম। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন মা বাবার ব্যবহার, আচার আচরণ ছোট্ট ছেলে মেয়েদের মতো হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে, আহাদুহুমা অথবা তাদের একজন, আও কিলাহুমা অথবা তারা দুইজন, তাদের সঙ্গে এমন ব্যবহার করো না, এমন কথা বলো না যার কারণে তারা বলে উফ। খুব বেদনার শব্দ উফ। এই উফ যদি মা বাবা বলে আপনার জীবন শেষ। আল্লাহর হাবিব বলে মা বাবার ক্ষেত্রে এমন কথা বলবা না যে কথা বলার কারণে মা উফ শব্দ বলবে, বরং মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদেরকে সম্মান দিয়া, আদব দিয়া, ইহসানের সাথে, বিনয়ের সাথে তাদেরকে কথা বলবা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা ক্বাবলা জবাব সুন্নাত পড়েন, চার রাকাত সুন্নাত পড়েন।